মনে করো তোমার আর মেঘলার যে সন্তান মারা গেছে, সে যদি সত্যি সত্যি মারা না যায়, তখন কি করবে? তার বুক চিরে কলিজা বের করে তাকে আমি খুন করে ফেলবো। বের হ। আম্মা, আম্মা তুমি ঠিক আছো? আম্মা, আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরে রাজপুত্র নাটকের আগামী পর্বে কি এমন এক ভয়ঙ্কর সত্যি সামনে আসতে চলেছে যা পুরো কাহিনীর মোড় 100 ডিগ্রি ঘুরিয়ে দেবে। নিজের সর্বস্ব হারিয়ে কুঁড়ে ঘরে থাকা অনিক যখন কোটি কোটি টাকার অফার ফিরিয়ে দিয়ে মেঘলার জন্য অনুশোচনায় পড়ছে, তখন মেঘলা কি জানতে পারবে তার নিজের আপন সন্তান আসলে কার কোলে বড় হচ্ছে? অন্যদিকে নতুন রূপের শালিমা সেজে মেঘলা যখন রাতুল আর নীলার বিয়ের দাওয়াত পেয়ে চরম অহংকার দেখাচ্ছে, ঠিক তখনই মেঘলার নিজের অফিসে তার বাবা মাকে ভিক্ষুক বানিয়ে কোন নোংরা অপমান করা হলো, সব জানাবো আজকের এই ধামাকা ভিডিওতে। তাই একটুও মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখেছি অনিক যখন বাচ্চার কান্নার শব্দ শুনে বস্তির এক মায়ের কাছে যায়, তখন সেই সন্তানকে বুকে জড়িয়ে তার এক অদ্ভুত আপন অনুভূতি হয়। অন্যদিকে বৃষ্টি যখন অনিকের জন্য খাবার নিয়ে এসে তাকে বাসায় ফেরার অনুরোধ করে, অনিক তখন সাফ জানিয়ে দেয় যে মেঘলার সাথে করা পাপের প্রায়শ্চিত্ত সে এই কুঁড়ে ঘরে থেকেই করবে। কিন্তু আসল টুইস্ট তো তখন শুরু হলো যখন মেঘলার অফিসের এক অহংকারী স্টাফ মেঘলার নিজের বাবা মাকে বস্তির ফকিন্নি ও ভিক্ষুক বানিয়ে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। বন্ধুরা, আগামী পর্বে আমরা দেখতে পাবো এক চরম নাটকীয় ও রোমহর্ষক পরিস্থিতি। মেঘলার বাবা মাকে যখন সেই স্টাফ বারবার রাস্তার ডাস্টবিনের খাবার খাওয়া ফকিল বলে অপমান করে অফিস থেকে তাড়িয়ে দিতে যাবে, ঠিক তখনই মেঘলা অর্থাৎ নতুন রূপের শালিমা অফিসে এসে হাজির হবে। নিজের চোখের সামনে জন্মদাতা বাবা মায়ের এই চরম লাঞ্ছনা দেখে মেঘলা রেগে আগুন হয়ে যাবে এবং সেই অহংকারী স্টাফকে তখনই চাকরি থেকে বরখাস্ত করে দেবে। অন্যদিকে মেঘলার বাচ্চার আসল সত্যিটা যারা লুকিয়ে রেখেছে, অনেক যদি কোনোভাবে তাদের সন্ধান পেয়ে যায়, তাহলে কি তাদের এই অপরাধের জন্য ক্ষমা পাওয়ার কোনো সুযোগ থাকবে? অনেকের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তার সন্তান কি আসলেই বেঁচে আছে? আর যদি সেই সত্যিটা জানতে পারে, তবে এই চক্রান্তের সাথে জড়িত কাউকেই কিন্তু সে আর কোনোদিন ক্ষমা করবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় আগামী পর্বে কি অনিক তার বাচ্চার আসল সত্যিটা জানতে পেরে সেই চোরদের চরম শাস্তি দিতে পারবে? আর মেঘলা কি রাতুল আর নীলার বিয়ের আসরে গিয়ে তাদের অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে পারবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের ঝটপট জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ধামাকা ভিডিওতে। আল্লাহ হাফেজ।